হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন দিন নিয়ে চলে এসেছি, একটা নতুন ব্লগ। এত সেজে গুজে কোথায় যাচ্ছি সকালবেলা? যাচ্ছি বলছি আগে রাস্তায় বেরোই। আগে দেখো তো, চোখে চশমা খুলে ভালো লাগছে না, চশমা পরে আমার চশমা পরে ভালো লাগছিল বলে কয়েকটা ছবি তুলে বেরিয়ে গেলাম। আমি যাচ্ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, সেখানে ওদের বাড়ি হচ্ছে চন্দননগর। তো সেখান থেকে আমি জগদ্দল ঘাট পার করে যাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে লঞ্চে বসছিলাম, ছাড়েনি। ওদের বাড়িটা অনেকটাই বেশ দূর আমাদের বাড়ি থেকে। এই হচ্ছে আমার বিধ্বস্ত কন্ডিশন। আমি এখানেই অর্ধেক ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে আমার। গিয়ে দেখছি লজ্জাবতী লতার মতো বসে আছে। এবার বলবে গিফট কি দিয়েছে। এই যে গিফট পরিয়ে দেখিয়েছিলাম, কিন্তু ভুলে গেছি তারপর আবার ছবি তুলতে আর কি। এই বসে বসে আমরা একটু গল্প করছিলাম। দুপুরের খাওয়া দাওয়াটা খুব 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 ভালো ছিল, কিন্তু আমার খুব ঝাল লেগেছিল একটু। তারপরে এই পাগলামি শেষ হয় না, এদিকে আমাদের কারেন্ট চলে গেছিল বলে ছাদে চলে এসেছিলাম। ওদের ফ্ল্যাটে 5 তলার ছাদটা খুব হাওয়া দেয়। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে গান টান শুনে গল্প করে বিকেল বেলা সাজার জন্য নিচে নেমে এসছে। এদিকে এই ভাইটা আবার ইয়ার্কি মারছিল দাঁড়ার ট্যাগ দেখে। তারপর আমরা কিছুক্ষণ বসছিলাম, তখনও কেক আসেনি বলে ফোন ঘাটছিল বসে বসেও। তারপর মাসি কেক জ্বালাচ্ছিল, ওর নাম হচ্ছে রানী কুইন। এসেও দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণে ও কেকটা কাটবে। ও তো খুব খেতে ভালোবাসে, তাই জন্য খাওয়ার জন্য তাড়াতাড়ি করে কেটে নিল কেকটা। তারপর আন্টিকে খাইয়ে দিল, সবাইকে আমাদের খাইয়ে দিল, মাসিই ছিল। তারপর আমি বেরিয়ে আসলাম, যেহেতু অনেক লেট হয়ে যাবে বাড়ি আসতে। আর তার মধ্যে রামনবমীর দিনটা না একটু ঘুরে আসতে হয়, শ্যামনগর স্টেশনটা একটু ব্লক থাকে র্যালির জন্য। তারপরে হেঁটে হেঁটে বাড়ি আসছি, এই আমার বিধ্বস্ত অবস্থা। বাড়িতে এসে ভাবলাম রেস্ট নেবো, কিন্তু এটা কি বুঝতেই পারছো, পার্ট 2 কিন্তু আসছে।